এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়ে মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি গ্রাম পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রের সপরিবারে উপস্থিত হন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু এদিন এই বিষয়ে কমিশনকে তীব্র কটাক্ষ করেন। এদিন দুপুর 12টা নাগাদ বালি গ্রাম পঞ্চায়েতে এসআইআর শুনানিতে আসেন তিনি, কিন্তু কেন তাকে ডাকা হলো সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা না থাকায় তিনি আশ্চর্য বোধ করছেন বলে জানান। জানা গেছে দেবাংশু সহ তার পরিবারের মোট 4 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। কী কারণে ডাকা হয়েছে তা অবশ্য জানা যায়নি। দেবাংশু বলেন, জানা ছিল শুনানিতে ডাকা আসবে, কিন্তু কবে আসবে বুঝতে পারছিলাম না। ফাইনালি এসেছে ভালোবাসার চিঠি, হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে, আমরাও এসেছি। আমার পরিবারের কারোর কাগজপত্রে ভুল কিছু নেই, কী কারণে ডাক পড়েছে জানি না। 1.5 কোটির টার্গেট শুভেন্দু বাবুরা দিয়ে রেখেছেন, সেই টার্গেট পূরণ করতে হবে তাই ডাকছে। আমি, আমার দিদি, আমার খুড়তুতো ভাই এবং বোনেরা হিয়ারিং এ ডাক পেয়েছি। দিদি হাত ভেঙে বেড রেস্টে, ওর কাগজপত্র নিয়ে মা এসেছেন। এখনো পর্যন্ত মোট 4 জনে ডাক পেয়েছি। আমার বাবা, মা এবং কাকা কাকিমার 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, সেই কারণে 58 লাখের তালিকায় আমাদের নাম আসেনি। আমার বাবা, মা, দিদি এবং আমার নাম বয়সে কোনো কার্ডে কোনো গরমিল নেই, প্রতিটি কার্ডে একই রকম রয়েছে। তা সত্ত্বেও কেন ডেকে পাঠানো হয়েছে সেই সম্পর্কে আমি নিশ্চিত নই। আমাদের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে নোটিশ এসেছে তার লজিক্যাল কোনো কারণ নেই। সম্ভবত এটাই ভুল, যেটা বুঝতে পারলাম এআই এর ট্রান্সলেশনের জন্য সবটা হয়েছে, কিন্তু মোটমাট যেটুকু বুঝতে পারলাম এটা যদি কারণ হয়ে থাকে তাহলে আমার একটা পাল্টা প্রশ্ন আছে। তাহলে হচ্ছে আমাদের বাবা কাকারা ডাক পেলেন না কেন? ওরাও তো ভট্টাচার্য বাংলা বানানি ইংলিশে ওয়াইএ লেখেন, ওদেরও তো এআই তে ট্রান্সলেশন তাই হতে পারে। আমাদের এই জেনারেশনটা সবাই ডাক পেলাম কেন? আমার ছোট কাকার ছোট মেয়ে ডাক পেয়েছেন, আমার মেজো কাকার বড় ছেলে ডাক পেয়েছে, আমার মেজো কাকার ছোট ছেলে ডাক পেয়েছে, তো এই সবাই ডাক পেয়েছি আমরা। বাকি আরও আরেকজন রয়েছে, সে হয়তো পরের লটে ডাক পাবে। তো কারণটা এখনো স্পেসিফিক্যালি বোঝা যায়নি। যেটা মূল কথা বুঝতে পারছি, আলটিমেটলি দেখুন 100টা মানুষকে ডাকা হলে তার মধ্যে 5টা মানুষ অ্যাবসেন্ট থাকবে। আমি তো আমার যাবতীয় যা কাগজ ছিল সবই জমা দিয়েছি। আমাকে যদি আরেকটু বলতো, মানে ডিএনএ টেস্ট করে জমা দিতাম, এইটাই বাকি আছে। আমরা যে ভারতীয়, ডিএনএ টেস্টটুকুনি জমা দেওয়া বাকি আছে, এটাও করতে রাজি ছিলাম, কিন্তু সেটুকু বলে দিই। কারণ একমাত্র ডিএনএ টেস্ট করলেই তো জানতে পারবেন যে সত্যি সত্যি ইনি আমার মা কিনা, বা আমি, আমার যদি কোনো সন্তান থাকে সে আমার সন্তান কিনা, ওটা একমাত্র উপায়। আপনারা যখন জফলা রফলা এসব গুলিয়ে ফেলছেন, তাহলে বলুন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসবে সবাই। দেখুন, আমি যেটুকু বুঝতে পেরেছি মোটামুটি 10 জনকে নোটিশ পাঠানো, 7 থেকে 8 জন তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যাচ্ছে। তার একটা মূল কারণ হচ্ছে এটাই, তৃণমূল, এবং মূলত নোটিশ যাচ্ছে কাদের কাছে? আপনি যদি মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় দেখেন, মূলত পরিযায়ী শ্রমিকরা নোটিশ পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা একবার এসে তাদের এসআইআর এর প্রথম কাজটা করে গেলেন, তারপরে সেকেন্ড টাইম ডাক এলো, আবার তারা বাইরে থেকে টিকিট খরচা করে এলেন, করে গিয়ে তারপরে ভেতরে গিয়ে দেখছেন এই প্রবলেম ওই প্রবলেম, আজকে শুনানি ক্যান্সেল, পরের দিন আসুন। তারা কবার আসতে পারবেন? একসময় তারা বিরক্ত হয়ে আসবেন না? এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যতজন মানুষের ভোটার কার্ডকে কমানো যায়, যত পশ্চিমবাংলার মানুষের বাংলার মাটির ওপরে ভোটাধিকার কমানো যায়, সেটাই তাদের উদ্দেশ্য। এবং আমি যেটা বলছি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করে নন বিজেপি বিহেভিয়ার লক্ষ্য করা হচ্ছে, অ্যান্টি বিজেপি বিহেভিয়ার কাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেগুলো ট্র্যাক করে, তাদের ফ্যামিলি হিস্ট্রি ট্র্যাক করে ইলেকশন কমিশনকে সাপ্লাই করা হচ্ছে, আর ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের কাছে নোটিশ যাচ্ছে। 10টার মধ্যে 7টা থেকে 8টা এভাবে নোটিশ হচ্ছে, বাকি 3টে র্যান্ডামলি করে দিচ্ছে। যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার লাভ হবে না।